আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি দুই একটি বিষয় নিয়ে কথা বলবো। কথাগুলো কিন্তু অত্যন্ত কঠিন এবং কি কথাগুলো যদি আমরা বুঝি একেবারেই সহজ। সেটা হচ্ছে দীর্ঘ ৫৩ বছর ধরে মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্বাধীনের পর থেকে দীর্ঘ ৫৩ বছর মিথ্যাকে সত্য বলে ছাপিয়ে দিয়েছে, যেটা আমরা সত্য বলে বিশ্বাস করে আসছি, কিন্তু এটা অথচ মিথ্যা। আসুন আমরা এগুলো একটু জানার চেষ্টা করি। কারণ আমরা স্বাধীনতা অর্জন করলে তখন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা আমাদের জানাটা অবশ্যই জরুরি, যাতে আমরা সহজভাবে জীবনযাপন করতে পারি। না হয় আমরা এই বাঁধার মধ্যে আটকে যাব। দেখেন, এখানে সবচেয়ে যেটা বড় মিথ্যা সেটা হচ্ছে ১৯৭১ সালের নামে বাঙালি জাতীয় চেতনা বলে যা হয়। কি হয়? সেটা হচ্ছে যে বৈশাখী পালন করা। বাংলাদেশের মধ্যে বৈশাখী কেন পালন করে? আপনি যদি পালন না করেন, আপনি বাঙালি সংস্কৃতি বিশ্বাস করেন না, ১৯৭১ সাল বিশ্বাস করেন না। এটা তাদের দাবি। এরপরে হচ্ছে নাচ-গান। মানে আপনাকে করতে হবে। যেটা এরা বিশ্বাস করে না, এরা পাকিস্তানি, এরা ১৯৭১ সাল বিশ্বাস করে না। জাতীয় সঙ্গীত, যারা জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না, বর্জন করতে চায়, তারা ১৯৭১ সাল বিশ্বাস করে না, এবং কি ইত্যাদি, ইত্যাদি। সবচাইতে বড় যেটা বৈষম্যর শিকার হয়েছে সেটা হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজ যদি নিজের ধর্ম চর্চা করতে চায়, তখন কি হবে? তখন আপনাকে পাকিস্তানি বলবে, না হয় আপনি স্বাধীনতা বিরোধী, আপনি বাঙালির সংস্কৃতি বিরোধী। যুদ্ধ হইছে ১৯৭১ সালে বাঙালির চেতনা দিয়ে। এইজন্য এই আলেম সমাজ এটা বিশ্বাস করে না। সেজন্য এরা হচ্ছে সবচাইতে বড় কি নিচু শ্রেণীর মানুষ, এরা থাকবে। সেইজন্য প্রত্যেকটা ধর্ম সবাই নিজ, নিজ পালন করে, কোনো বাধা নাই। দেখেন, আপনি ইসলাম ধর্ম চর্চা করেন, হিজাব বোরকা পরেন, কলেজে যান, আপনাকে বাধা দিবে। দাড়ি টুপি রাখেন, আপনাকে বাধা দিবে। নমাজ, রোজা এগুলোর জন্য আপনাকে সময় দেওয়া হবে না। ইত্যাদি, ইত্যাদি। কেন? এগুলা মূল অস্ত্র হচ্ছে কি? এগুলা সবই এক কথা বলতেছি। বৈশাখী পালন করা, নাচ, গান, জাতীয় সঙ্গীত ইত্যাদি, ইত্যাদি। এগুলা যদি আপনি কিছু পালন করেন, তারা পালন করে ১৯৭১ সালে বাঙালি চেতনা বলে। আর আমরা পালন না করলে আপনি মানে আমরা সবাই কি ১৯৭১ সাল বিশ্বাস করি না, যুদ্ধ বিশ্বাস করে না, আমরা পাকিস্তানি। এই একটা এই ১৯৭১ সালের নাম বাঙালি জাতীয় চেতনা বলে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশের মানুষের উপর, জনগণের উপর আপনাকে স্বাধীনতা হরণ করেছে, সেটা হচ্ছে ১৯৭১ সালের সবচেয়ে বড় মিথ্যা। কি মিথ্যা সেটা একটু পরে বলতেছি। এই কথাগুলো বুঝার জন্য একটু ওয়েট করুন, আমি এদিকে একটু ব্যাখ্যা করি। উত্তর হচ্ছে স্বাধীনতা কি ছিল, কেন ছিল স্বাধীন, কেন হয়েছিল বিপ্লব, সেটা আমাদের আগে জানতে হবে। ১৯৭১ সালে জানতে হবে, ১৯৪৭ সালে জানতে হবে। দেখেন, এখানে একটা আমি মানচিত্রের মতো ম্যাপ দিছি, সেটা হচ্ছে ভারত। দেখেন, এই যে মাপ, এই যে এদিকে ২ টা মাপ, এদিকে ২ টা চিহ্ন দিছি না? এটা হচ্ছে ১৯৪৭ সালের পরে হয়েছে। এর আগে কিন্তু এই মাপ এটা ছিল না। ম্যাপ পুরোটাই কি ভারতবর্ষ ছিল। ভারতবর্ষের মধ্যে যখন আওয়াজ উঠতেছে স্বাধীন হওয়ার জন্য, মুসলিম কমিউনিটি যেখানে মেজরিটি বেশি, যেমন ধরুন এই অঞ্চল, এই অঞ্চল। ভারতের অন্যান্য রাজ্যেও বর্তমানে অনেক সময় অনেক জায়গায় মুসলিম কমিউনিটি বেশি আছে। যেমন ধরেন কাশ্মীর। তারা কাশ্মীরকে স্বাধীন দিচ্ছে না। কিন্তু যখন ১৯৪৭ এর আগে যখন আওয়াজ উঠতেছে, তখন যাতে আমরা বাংলাদেশীরা স্বাধীন না পাই ১৯৪৭ সালে, সেজন্য জাতীয় সঙ্গীত এটা গাইছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা, অর্থাৎ এই আমার দেশ। কারণ এটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা স্বাধীন হবে। ধর্মের ভিত্তিতে না হয়, যদি বাংলা ভাষার ভাষাগত ভিত্তিতে হতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানচিত্র আরো বড় হতো। কলিকাতা, পশ্চিমবঙ্গ, আসাম এগুলো সবই কি বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো। এগুলো সবাই এরা বাংলা ভাষায় কথা বলে। কেন সেটা হয়নি? কারণ ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করেছি।
এখন এই ভারত মহাদেশে যে আমরা যে 1947 সালে যে স্বাধীনতা লাভ করেছি, এটা কি স্বাধীন নয়? এটাকে কি বলবেন? অবশ্যই স্বাধীন বলবেন। তখন আমাদের নাম এটা বাংলাদেশ ছিল না, দুটার নাম ছিল পাকিস্তান। 1947 থেকে 1971 সাল দীর্ঘ 24টা বছর আমাদের বাংলাদেশের নাম পাকিস্তান ছিল, যেটা অস্বীকার করতে পারবেন না। এটা পাকিস্তান ছিল দীর্ঘ 24 বছর। কিন্তু আমাদের বাংলাদেশ, পাকিস্তান এটা সবই ভারতের মধ্যে 24 বছর নয়, শত শত বছর ছিল। হতে পারে মুসলিম কমিউনিটির নেতা ছিলেন, পরবর্তীতে মহাত্মা গান্ধী আসার পরে বা আরো অন্যান্য নেতা আসার পরে অনেক বছর ধরে, আমার সংখ্যাটা মনে নাই, আমরা ভারতে ছিলাম। যখন আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সাল থেকে 1971, সেটা হচ্ছে 24 বছর পর্যন্ত আমরা পাকিস্তানে ছিলাম। এটা কিন্তু বাস্তবতা। এখন কথা হচ্ছে 1947 সালে আমরা কেন আন্দোলন করে স্বাধীন হয়েছি, এটা এই জিনিসটা বুঝেন। ধর্মের ভিত্তিতে হয়েছে। ভারতের মধ্যে এখনো অনেক জায়গার মধ্যে উর্দুতে কথা বলে, অমুসলিম আছে। বাংলাদেশেও বাংলা কথা বলে ভারতে অনেক প্রদেশে। কারণ ভাষাগত বিষয় নিয়ে আলোক হয়নি, ধর্মের ভিত্তিতে এটা মাথায় রাখেন। মুসলিম কমিউনিটি নেতার জন্য স্বাধীনভাবে নিজের জীবন যাপন করার জন্য আলাদা হয়েছে 1947 সালে। যারা বর্তমানে ভারতের সংখ্যালঘু হিসেবে পরিচিত আছে, মুসলিম বা অন্যান্য গোষ্ঠী, তাদের উপর বিশেষ করে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। কেন? এখান থেকে স্বাধীন পাওয়ার জন্য মানুষ লড়াই করে। ঠিক এমন করে আমরা লড়াই করে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947। এটা আপনাকে স্বীকার করতে হবে। যদি 1947-এ আমরা যদি এই বাংলাদেশ এটা যদি স্বাধীন না হয়, শুধু পাকিস্তান এটা হতো, তাহলে আজও আমরা 1971 সাল এটা জন্ম হতো না। যদিও জন্ম হতো, তখন আমরা বলতাম যে ভারত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমি এই জিনিসটা সবচেয়ে বেশি বলতে চাই, সেটা হচ্ছে 1947 সালে স্বাধীন হয়েছি, ধর্মের ভিত্তিতে ভারত থেকে আলাদা হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন দীর্ঘ 24 বছর যখন আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম, তো আমরা কেন আলাদা হয়েছি? 1971 সালে আমরা আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের উপর বৈষম্য শিকার হয়েছি বাঙালি জাত। দাস হিসেবে আমাদেরকে ব্যবহার করছে। উন্নত কোনো কিছু এখানে যদি বাংলাদেশে উন্নত হতো, সেটা পাকিস্তানে নিয়ে যেত। বাংলাদেশকে মানুষের উপর জুলুম করেছে। এই বৈষম্য থেকে বাঁচার জন্য আমরা আন্দোলন করে 1971 সালে স্বাধীন হয়েছি। এখন কথা হচ্ছে এটা, আমি একটু বোঝার জন্য দেখাই। দেখেন এখানে 1971 সালে আমরা বৈষম্য শিকার হয়েছি, এই জন্য আমরা কার থেকে স্বাধীনতা লাভ করেছি? পাকিস্তান থেকে। এবার আসুন 2024 সালের কথা বলি। 2024 সালে আমরা কেন স্বাধীনতা, বর্তমানে আমরা স্বাধীনভাবে বলতেছি যে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেটা হচ্ছে এক কারণ হচ্ছে আমরাও বৈষম্য শিকার হয়েছি। কার থেকে? আওয়ামী সরকার থেকে। আওয়ামী শেখ হাসিনার সরকার দীর্ঘ 15-16 বছর আমাদের উপর যে নিপীড়ন, যে স্বাধীনতা হরণ করেছে, যে অত্যাচার করেছে, আয়নাঘর থেকে শুরু করে গুম, হত্যা, মানুষ হত্যার রক্তের উপর দাঁড়িয়ে এত বছর ক্ষমতায় ছিল। ঠিক একইভাবে আমি যদি তুলনা করি 1971 সাল 24, তাহলে অনেক সময় দেখবেন 1971 সালের চেয়েও 2024 সালে কিন্তু আরো ভয়ানক বেশি। কারণ 1971 সালে আমরা তো যুদ্ধ করেছি, সশস্ত্র, আমাদের হাতে অস্ত্র ছিল, যদিও বা জুলুম হয়েছে, পরবর্তীতে অস্ত্র ছিল, কিন্তু আমরা নিরস্ত্রভাবে শিকার হয়েছি। এখন বলুন তো, বাংলাদেশটা আওয়ামী লীগ থেকে স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে না জুলুমের ভিত্তিতে? জুলুমের ভিত্তিতে। ঠিক একইভাবে পাকিস্তান থেকেও আমরা জুলুমের ভিত্তিতে স্বাধীন হয়েছি। কারণ আওয়ামী লীগ এরাই তো মুসলমান না, এরা হিন্দু, এরাও মুসলিম হলেও তার থেকে আমরা মুসলমান আলাদা হয়েছি কেন? ধর্মের ভিত্তিতে নয়, জুলুম বৈষম্যের ভিত্তিতে এটার আন্দোলন হয়েছে 2024 সালে, যার কারণে আমরা স্বাধীনতা লাভ করেছি 1971 সালের। এখন আমার কথা হচ্ছে
এটা সেটা হচ্ছে কি, আমাদেরকে সবাইকে দীর্ঘ 53 বছর বলে আমাদের উপর বাঙালি জাতীয়বাদ বলে যে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা বৈশাখী পালন। এখন আপনি দেখুন তো, ভারতবর্ষে যেখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলতে আসলে হিন্দু সংস্কৃতি বলতে হবে। কারণ বৈশাখী পালন করা এটা হিন্দু ধর্মের কালচার, নাচ গান এটা হিন্দু ধর্মের কালচার, জাতীয় সঙ্গীত এটা হিন্দু ধর্ম নিয়ে করা হয়েছে, এটা নিয়ে করা হয়েছে, এটা বাস্তবতা। এখন তারা কি করেছে দেখেন, এখানে একটা বিষয়, 1971 সালের নাম দিয়ে আমাদের উপর এটা ধর্মীয় ভিত্তিতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। কারা চাপিয়ে দিচ্ছে? নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসলমান বলেন, হিন্দু বলেন, যাই বলেন, এক কথায় হচ্ছে ভারতে করেছে। যদি বলতে যাই, কমিটমেন্ট করেছে ভারতের সরকার। কিছু হলে আপনাকে বলবে আপনি যখন ভারত থেকে আলাদা হয়েছেন 1947-এ, 1971 সালে যখন পাকিস্তান থেকে আলাদা হয়েছেন জুলুমের ভিত্তিতে, তাহলে ধর্মের ভিত্তিতে যদি আমরা আলাদা স্বাধীন হয়, আমাদের স্বাধীন দুইটা, মোট এটা সহ তিনটা, একটা 1947-এ যদি আমরা আলাদা না হতাম, এই বাংলাদেশ কোত্থেকে পাইতেন? এখনো ভারতের অধীনে থাকতে হতো জুলুমের উপরে। এখন বাঙালি সংস্কৃতি বলে তারা 1971 সাল শব্দটা কেন ব্যবহার করে? তারা কি বলতে চায়? তাদের উদ্দেশ্যটা কি? যে 1971 সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কেন? ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য। যখনই আপনাকে বলা হবে বৈশাখী পালন করেন, জাতীয় সঙ্গীত করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যখনই আপনি আলেম সমাজ ধর্ম চর্চা করতে পারবেন না, তখনই আপনাকে 1971 সাল বলার উদ্দেশ্য কি? মানে হচ্ছে আপনি পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, কিন্তু আমরা 1947-এর আগে চলে যেতে চাই, সেজন্য আমাদের সংস্কৃতি হচ্ছে বাঙালি সংস্কৃতি। আমার কথাটা কি ক্লিয়ার? এই এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ তারা স্বাধীনতার নামে এই শব্দটা ব্যবহার করে আমাদেরকে বোকা বানিয়েছে, আর আমরা যারা জানি না, আমরা এই মিথ্যাকে সত্য বলে অধ্যয়ন করে আসছি। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। যারা বলে বাঙালির চেতনা বৈশাখী পালন করা, যারা বলে বাঙালি চেতনা এই জাতীয় সঙ্গীত, যে জাতীয় সঙ্গীত করা হয়েছে কেন? যখন 1947-এর আগে যখন আওয়াজ উঠতেছে স্বাধীন হওয়ার জন্য, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত বলেছে, গাইছে আমার সোনার বাংলা, যাতে বাংলাটা দুই টুকরো না হয়। আজকে সেই গানটা গাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভারতের অঙ্গরাজ্য, আমরা ভারতের অঙ্গরাজ্য। আপনি যদি এটার বিরোধিতা করেন, আপনি 1971 সাল বিশ্বাস করেন না, তার মানে এটা বলতে চাচ্ছে 1947 সালে যেটা স্বাধীন, এটা স্বাধীন নয়, এটা স্বাধীন নয়। 1947-এ আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই, তাদেরকে এটা স্পষ্ট করতে হবে। আমি যদি কোনো পাকিস্তানি সঙ্গীত আজকে গাই, আপনি আমাকে পাকিস্তানি বলবেন, আর আমি যদি কোনো ভারতীয় সঙ্গীত গাই, তাহলে আমাকে ভারতীয় বলবেন না কেন? আমিও তো বাংলাদেশের বিরুদ্ধে, আমি তো রাজাকার। শুধুমাত্র একটা রাষ্ট্রের গুণগান করলে রাজাকার হয় নাকি? রাজাকার আপনি বাংলাদেশে পড়বেন, বাংলাদেশে খাবেন, পাকিস্তানি গান গাইবেন, আপনাকে পাকিস্তানি বলবে, 1971 সাল বিশ্বাস করেন না বলবেন। কিন্তু আপনি যখন ভারতের গান গাইবেন, ভারতের দিকে অঙ্গরাজ্য কথা বলবেন, অঙ্গরাজ্য হওয়ার জন্য চাইবেন, স্বাধীনতা বিরোধী যেটা সঙ্গীত এটা গাইবেন, তার মানে কি? আপনি ভারতীয় দালাল। আপনি 1971 সাল বিশ্বাস করেন না। 1971 সালে আমরা জুলুমের ভিত্তিতে স্বাধীন হয়েছি, যাতে আমরা বৈষম্য শিকার না হয় আজকে 2024-এ হয়েছি। আপনি 1971 সালের আগে 47-এর দিকে নিয়ে যেতে চাইতেছেন, আমরা যেন ধর্ম চর্চা করতে না পারি। এজন্য ধর্মের উপর সবচেয়ে অত্যাচার করা হয়, এজন্য চাপিয়ে দেওয়া হয় স্বাধীন হয়েছি, যাতে আমরা বাঙালি সংস্কৃতিতে ফিরে যাই, তার মানে আমরা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাই। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ঠিক জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, করতে হবে। আর 1971 সালের নাম দিয়ে এ সমস্ত বৈশাখী পালন করা, নাচ গান করা ইত্যাদি, আর ইসলাম ধর্ম চর্চা করতে পারবে না। এটা যারা করবে এরা 1971 সাল বিশ্বাস করে না, 1947 বিশ্বাস করে না। এরা ভারতীয় দালাল, ভারতীয় দালাল। আমাদেরকে নতুন করে 1947-এর জায়গায় গিয়ে আবার স্বাধীন হতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমার কথাটা শেষ। আরো কিছু বিষয় আছে যেগুলো বিস্তারিত বলতে পারতেছি না। আর একটা হচ্ছে আদিবাসী কেন বলা হয়?
আদিবাসী না বলে তাদেরকে অঞ্চলে পরিচয় দিবেন। পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা বলবেন, আদিবাসী বলবেন না। এদের ইতিহাস হচ্ছে এরা অন্য রাজ্য থেকে পালিয়ে এসেছে, এদের উপর অত্যাচার হয়েছে অনেক আগে থেকে। এই সমস্ত মানুষগুলো পাহাড়ে বসবাস করে কেন বেশি? এটা কখনো ভাবছেন? পাহাড়ে কেন করে? কোলা লোকালয় আসে না কেন? তাদের ঘরবাড়ি এখানে কেন বেশিরভাগই? এখান থেকে তো বর্তমানে এখানে আসতেছে। কারণ হচ্ছে যে তাদের উপর অত্যাচার হয়েছে, তারা এখানে ঠাঁই করেছে। এরপরে হচ্ছে শহীদের সংখ্যা কত? বর্তমানে ২০২৪ সালে আমরা যেমন করে বলি শহীদ কতজন হয়েছে, ১৯৭১ সালে আমাদের শহীদ কত হয়েছে এটা স্পষ্ট করতে হবে। আমি যতটুকু জানি ২,৮৬,০০০ কত ৩ লক্ষ ধরেন, কিন্তু এটা আবেগী দিয়ে ৩০ লক্ষ বলে ফেলছে। দেখেন, এটা বললে আপনি আমাকে পাকিস্তানি বলে ফেলবেন। আপনি আমাকে, আর আপনি ভারতের গুণ গাইলে আপনাকে আমি ভারতীয় বলতে পারবো না, ভারতীয় বলবো। আপনি আমাকে পাকিস্তানি বলার কোনো সুযোগ নেই। কারণ সত্য সবার উপরে। আর হচ্ছে যে মৌলবাদী, পাকিস্তানি, ইসলামপন্থী এ সমস্ত শব্দগুলো এভয়েড করুন। এগুলা বলে তারা আসলে পাকিস্তান বিরোধী হতে চাচ্ছে না, ভারতের অঙ্গরাজ্য হতে চায়। এটা হচ্ছে বাস্তবতা। ইসলামপন্থী বলে আপনি ভারতে চলে যাবেন, পাকিস্তানি বলে অথবা মৌলবাদী বলে এ সমস্ত নামগুলোর ব্যাখ্যা আমি করতে চাচ্ছি না। এগুলো এভয়েড করবেন। এরপরে বাংলাদেশ উন্নত করতে গেলে সবচেয়ে আমরা খারাপের তো কোনো লিমিট নেই। গণতন্ত্র নাম দিয়ে সমকামিতা, যৌনপল্লী এগুলো কিন্তু কি স্বীকার করা যায়। এটার কোনো খারাপের কোনো স্তর নাই। এজন্য আমরা সবাই গণতন্ত্র ঠিক, কিন্তু আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশী বুথ। এই জায়গার মধ্যে কিন্তু আবার তারা এই ১৯৭১ সাল বিশ্বাস করে না। কিভাবে? যখন আমরা বলি বাংলাদেশের মধ্যে কখনো তো সমকামিতা ছিল না, এটার কেন অধিকার দিচ্ছেন? তখন বলবেন এটা স্বাধীনতা। আর যখন একটা মানুষ ইসলাম চর্চা করবে তখন আপনাকে স্বাধীনতা বলবে। আপনাকে বলবে যে ১৯৭১ সালে আপনি যুদ্ধ অপরাধী, আপনি রাজাকার। এটাই হচ্ছে বাস্তবতা। এজন্য আমরা এগুলো না করি, দেশটাকে উন্নত করব, অপসংস্কৃতি আমাদের দিকে যেন না হয়। আর গণতন্ত্র যেন আমাদের সংস্কার পরিবর্তন হয়। রাজনীতির শব্দরদ্ধগুলো যেন আমরা বুঝতে পারি। গণতন্ত্র পরিবর্তন হবে, যেমন ধরেন আমাদের সরকার ২ বারের চেয়ে বেশি আসতে পারবে না। সে টানা ২ বার হোক, ১ বারের পর ১ বার হোক, ২ বারের চেয়ে বেশি আসতে পারবে না। আর রাজনীতি মানে হচ্ছে সরকারি চাকরি করা। রাজনীতি মানে ক্ষমতার অপব্যয় করে টাকা ইনকাম করা। এটা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এটা বন্ধ করতে হবে। খারাপ যেন না হয় আমাদের রাষ্ট্র অপসংস্কৃতি, এদিকে খেয়াল করতে হবে। গণতান্ত্রিকভাবে পরিবর্তন করতে হবে। রাজনীতি মানে হচ্ছে চাকরি করা, এটা বুঝতে হবে। আদিবাসী নয়, অঞ্চলের নাম দিতে হবে। শহীদের সংখ্যা বলতে হবে। আর এ সমস্ত নাম বলে তারা আসলে ভারতের দিকে চলে যেতে চায়। আসুন আমরা সবাই এখান থেকে আমরা সঠিক বিষয়গুলো আমরা জানি, যাতে আমরা ১৯৭১ সাল বলে আমাদেরকে এই বোকামি যেন আমরা আর না করি। আশা রাখি সবাই কথা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।